हर हर महादेव। आज तुम्हारे साथे आमी खूब स्पेशल একটা ব্লগ শেয়ার করতে চলেছি। ভারতবর্ষে ভগবান মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। তার মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে মধ্যপ্রদেশে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি মধ্যপ্রদেশে উজ্জয়নে প্রতিষ্ঠিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আর খান্ডवा জেলাতে প্রতিষ্ঠিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলেছি। তো চলুন এই ব্লগটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি উজ্জয়ন আপনারা কিভাবে যাবেন। উজ্জয়ন আপনারা দুটি মাধ্যমে যেতে পারেন। এক হলো ট্রেনের মাধ্যমে এবং 2 নম্বর হলো ফ্লাইটের মাধ্যমে। হাওড়া জংশন থেকে উজ্জয়ন যাবার 3টি ট্রেন রয়েছে। এক হচ্ছে সিপ্রা এক্সপ্রেস, ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস আর 3 নম্বর হচ্ছে আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস। সিপ্রা এক্সপ্রেস উইকে 3 দিন রয়েছে, সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস শুধু রবিবার রয়েছে এবং আহমেদাবাদ উইকলি এক্সপ্রেসও শুধু রবিবার রয়েছে। সিপ্রা এক্সপ্রেসে টাইম লাগে 28 ঘন্টা 10 মিনিট। আমরা সিপ্রা এক্সপ্রেসে গিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়ি পুরুলিয়াতে, তাই আমরা ট্রেনটি আসানসোল স্টেশন থেকে ধরেছিলাম। হ্যালো গাইস, তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর এখানে এসে জানতে পারলাম যে ট্রেনটাতে আসানসোল যাব সেই ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে। এবার আমরা গাড়ি দেখছি, কারণ বাসের কোনো ঠিক নেই, তাই 2500 টাকা নিবে বলছে। সবাই এখন বাবা সবাইকে ফোন করছে, দেখছে যে কিসে যাওয়া যায়, গাড়িতে না ট্রেন। তো আমরা এখন আসানসোল স্টেশনে নেমে গেছি। তো আমাদেরকে 6 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আর সিপ্রাটা দেখা যাচ্ছে এখন 4-এ আসবে। তাই আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর অবস্থা বাবারে, ঠকে গেলাম, সত্যি খুব হয়রানি হলো। মা কেমন লাগছে বলো? দারুণ। মহাকালেশ্বর মন্দিরের সামনে অনেক হোটেল রয়েছে, যেটা আপনারা আগের থেকে অনলাইনে বুকিং করে রাখতে পারেন বা যেয়ে পর করতে পারেন। আমরা যে হোটেল দেখে শুনে বুক করেছিলাম। উজ্জয়ন স্টেশন থেকে নেমে অনেক অটো পেয়ে যাবেন এবং তারা নিজের দায়িত্বতে আপনাকে মহাকালেশ্বর মন্দিরের পাশে হোটেলগুলিতে নিয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ডে 1 মহাকালেশ্বরে। তো আমরা প্রথম দিনই চলে যাচ্ছি কালভৈরব মন্দির, যেখানে ওনার কাছ থেকে পারমিশন বা আদেশ নিতে হবে এই গোটা উজ্জয়নটা ঘোরার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা টোটো করে নিয়েছি আর এখানে সামনেই আমার মা বসে আছে আর এখানে আমার ঠাকুমা। আর কথাই আছে উজ্জয়নের মহারাজা হলেন শ্রী মহাকাল এবং তার সেনাপতি হলেন শ্রী কালভৈরব। তাই উজ্জয়ন ঘোরার আগে কালভৈরবের কাছে পারমিশন নিতে হয়। তাই আমরা সকাল সকাল রওনা দিলাম সেই উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো গড় কালিকা শক্তিপীঠ। আমাদের গড় কালিকা মন্দির ভিজিট করা হয়ে গেছে। এটা একটা শক্তিপীঠ। মা কেমন লাগলো? আর এখন যেহেতু নবরাত্রি চলছে, এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের মন্দিরটা, দারুণ লাগছে দেখতে। এটা কোন মন্দির যাচ্ছি বাবা? এটা একটা গণেশ মন্দির যাচ্ছি এখানে। তো
আমরা চলে এসেছি কিছু ব্রেকফাস্ট করতে, কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন কিছুই খেয়ে বেরোইনি এই জন্য, কারণ এনার্জি পাবো না তাই। আর এখানে ফেমাস পোহা, তাই পোহা আমরা এখানে খাবো। আবার ম্যাগি ট্যাগি অনেক কিছুই আছে, পোহাটা খেয়ে দেখি কেমন টেস্ট, তারপর অন্য কিছু টেস্ট করব। আর এবার আমরা যাবো নেক্সট মন্দিরটার নাম কি বলে ভুলে গেছি, সরি। সিদ্ধভাট টেম্পল, যেখানে স্বয়ং মা দুর্গা নিজের হাতে বটগাছ লাগিয়েছিলেন ত্রেতা যুগে, যেটা কিনা এখনও রয়েছে। এবং এখানেই মা দুর্গা কার্তিক ঠাকুরকে কোলে বসিয়ে খাবার খাইয়েছিলেন। এই মন্দিরের সাথে আবার একটা ইতিহাসও জড়িয়ে রয়েছে। রাজা বিক্রমাদিত্য এবং বেতালে যে গল্পটা শুনে শুনে আমরা বড় হয়েছি, এখান থেকেই নাকি রাজা বিক্রমাদিত্য বেতাল সিদ্ধি লাভ করেছিলেন। তো আমরা চলে এসেছি কালভৈরব মন্দির দেখার জন্য। এখানে নিয়ে নিচে ফুলের ডালাগুলো 100 টাকার আছে, 50 টাকার আছে, যেটা আপনাদের ইচ্ছে সেটা নিতে পারেন। আমরা 50 টাকাটা নিয়েছি। কালভৈরব মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর জিনিস কিনে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন করে পুজোর জিনিস নিয়ে নেবেন। 50 টাকা থেকে স্টার্ট করে 100 টাকার মধ্যে পুজোর ডালা পেয়ে যাবেন। পুজোর জিনিস কিনে নেবার পর চলে আসুন দর্শন করার জন্য উজ্জয়িনের সেনাপতি শ্রী কালভৈরবের সাথে। আমরা এই মাত্র কালভৈরব মন্দির থেকে দর্শন করে বেরোলাম। সত্যি খুবই দেখার মতন দৃশ্য, তোমরা নিশ্চয়ই এসো। এবার কালভৈরব মন্দির দর্শন করার পর আমরা চলে যাব পশুপতিনাথ মন্দির দর্শন করার জন্য। এতদিনে আমি জানতাম পশুপতিনাথ মন্দির শুধু নেপালে রয়েছে, কিন্তু উজ্জয়িনেও পশুপতিনাথ মন্দির রয়েছে, যেখানে আমরা সপরিবার মিলে পুজো দিলাম। আমরা চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে। উজ্জয়িনে মঙ্গলনাথের একমাত্র মন্দির রয়েছে, যেখানে মঙ্গলনাথ শিব রূপে পুজো পান। মানা হয় শিব ঠাকুরের ঘাম থেকে মঙ্গলনাথের জন্ম। এইখানে যাদের মঙ্গলের দশা বা মাঙ্গলিক দোষ রয়েছে তাদের এখানে প্রতিকার করা হয়। আমরা এখন চলে এসেছি মহাকাল দর্শনের জন্য। দেখতেই পাচ্ছ এত ভিড়। তো চলো মহাকালে দর্শন করাই আপনাদেরকে। মহাকালেশ্বর মন্দির, যেটার জন্য এত কষ্ট করে আসা, তার দর্শন করতে আমরা চলেছি। আমরা সন্ধ্যার দিক করে বেরিয়ে পড়লাম মহাকালেশ্বর মন্দির দর্শন করার জন্য। উজ্জয়িন আপনারা খুবই ভালোভাবে একদিনের মধ্যে ঘুরে দেখতে পারেন, যেমনভাবে আমি দেখেছি। আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য।